এটা হলো কুয়ালালামপুর কেল সেন্টার, মানে যারা কেএলসিসি বলে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কেএলসিসি। এখানে জায়গাটা অনেক সুন্দর দেখায় এবং আমরা এখন সন্ধ্যার মাগরিবের নামাজের পরপর অনেক সুন্দর একটা জায়গা। এখানে আপনি যদি সারাদিনে ঘোরেন আপনার মন কখনোই চাইবে না যে এখান থেকে আপনি সরে যান। যেমন আমি সিঙ্গাপুরে আপনার ঘুরছি, যতটুকু ঘুরছি সিঙ্গাপুরে আমি মেরিনা যে স্পট আমার কাছে খুব ভালো লাগছে। আমি যে মেরিনা থেকে সরে যাব বা আমার ভালো লাগে না, ঘুরতে অস্বস্তি লাগে না, আমি সারাদিন ওখানে ছিলাম 11টার পর থেকে। আমি যখন আসি তখনও কিন্তু মনে চায় না যে আমি ওখান থেকে সরে যাই। স্পটটা এত সুন্দর জায়গা, আসলে ট্যুরিস্ট স্পট যদি ভালো করে না সাজায় আপনার পর্যটক আপনি কখনো পাবেন না। এই মালয়েশিয়া সরকার এইটা সাজাইছে, আমি কিন্তু এখানে টাকা খরচ করে আসছি। মালয়েশিয়া সরকার তার টাকা আমাকে দেয় না যে তুমি আমার দেশে আসো। আমি প্লেনের টিকিট কেটে আসছি, আমি দেখে গেলাম, এই দেশ থেকে আমি কিছু রইলে দিয়ে গেছি, $1 দিলেও আমি দিছি। অথবা আমাদের দেশেও এইভাবে সাজাইতে হবে যে জনগণ দেখবে এবং বিদেশিরা আসবে। এটা হলো কেএলসিসি লেখা, কেএলসিসি। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। এরপরে আল্লাহ যদি তৌফিক দেয় আমার ছেলেরে আমার মেয়েরে নিয়ে আসার চেষ্টা করবো, কারণ ওরা এখানে দেখলে ওরা তো এখান থেকে লড়তেই চাইবে না। এত সুন্দর জায়গা এবং বিল্ডিং যত দেখবেন এখানে বিল্ডিংগুলো এত সুন্দর সুন্দর বিল্ডিং, সারাদিন চাইবে যে মন আপনার এখানে চোখ আপনি সরাইতে পারবেন না, এত সুন্দর দেখে। অনেক স্পট এখানে আসলে মালয়েশিয়াতে কিন্তু যারা আসে তারা কিন্তু এই জায়গাটা দেখার জন্য সর্বপ্রথম নির্ধারিত করে এইটা। মালয়েশিয়া বহুত স্পট আছে, হাজার হাজার স্পট আছে, কিন্তু সর্বপ্রথম চয়েসটা কিন্তু এই চয়েস জায়গাটাই রাখে। কারণ এই চয়েসটা কিন্তু সবার কাছে ভালো লাগে যে এই দুইটা বিল্ডিং যখন টুইন টাওয়ার ধ্বংস হয়েছে তখন কিন্তু সারা পৃথিবীতে এটা পরিচয় হয়েছে। এর আগে কিন্তু যারা আসছে বা ওই সময় অতটা ভিডিও কিন্তু মানুষের বা ইউটিউব ছিল না, থাকলেও সামান্য হয়তো বা পৃথিবীর 2% বা 5% লোকে, আমি সঠিক জানি না, আমার মনে হয় না ওই সময় ইউটিউব তৈরি হয়েছে। তখন কিন্তু বিশ্বের মানুষ খুব কমই জানতো যে এইরকম একটা মালয়েশিয়া বিল্ডিং আছে। শুধু যার লোককে আত্মীয়স্বজন থাকতো সেই কিন্তু এটা জানতো, এর বাহিরে কিন্তু কেউ জানতো না। এরপরে কিন্তু যখন আমরা পত্রিকায় পাইছি, আমরা ছাত্র জীবনে 780 পড়ি তখন সম্ভবত, এরপরে কিন্তু এই বিল্ডিং নিয়ে খুব লেখালেখি হয়েছে আমরা দেখছি। এবং মালয়েশিয়া সরকার আসলেই ধন্যবাদ পাইতে পারে যে এত সুন্দর বিল্ডিং এবং বিদেশিদের সুযোগ দিচ্ছে, যার কারণে এত সুন্দর সুন্দর বিল্ডিং করছে থাকছে বা পত্রিকায় পাইছি। এখানে কিন্তু ফরেনারদের জন্য এই দেশটা উন্নতি। তো মোটামুটি যতটুকু দেখছেন বা আমি দেখাইছি, ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আমার কোথাও রিজিক লেখে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের দেখাবার চেষ্টা করবো। এখানে কিন্তু অনেক লোক, যদিও আজকের হলিডে না তারপরে দেখেন অনেক লোক। যদি হলিডে হতো তাহলে এখানে আপনার জায়গা আপনি পাইতেন না, কিন্তু হলিডে ছাড়াই দেখেন এখানে লোক আর লোক। এখন একটু অন্য সাইডে এসে ধরছি যাতে করে আপনার এটা দেখা যায় এবং সবাই উপভোক্তা থাকে, বাচ্চাটা সেও উপভোক্তা। এখন একটু রাস্তা আসছি যাতে করে দূর থেকে একটু দৃশ্যটা নিলে কেমন দেখায় দেখি। এখন এলে একটা ব্রিজ আছে, যারা মালয়েশিয়া থাকে তারা জানে, এই ব্রিজ বরাবর থেকে ক্যামেরা ধরছি। যতটুকু পারছি আপনাদের দেখাইছি। যদি আল্লাহ বাসাই রাখে অবশ্যই ইনশাল্লাহ আবার আগামী কোনো দেশ ট্যুর দিলে অবশ্যই আপনারা ভিডিও দেখতে পারবেন এবং আমার জিনসিংয়ের ভিডিও রেগুলারই দেখতে পারবেন। জিনসিংয়ের ভিডিও সাপ্তাহিক একটা হলে আপনার দেবো ইনশাল্লাহ। দেখ সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ।